আসসালামু আলাইকুম সবাই। ধন্যবাদ ফাহিম অ্যান্ড যারা আছেন প্যানেলে, জাহিদ ভাই, মনজুর ভাই, আসসালামু আলাইকুম, তিতুমির ভাই অ্যান্ড ফাহমিদা আপা, I guess they will be joining soon. I'm not going to take much time. আমি জাস্ট কনটেক্সটটা সেট করে I would be very keen to hear from the distinguished panelists যারা ঢাকায় প্রেজেন্ট আছেন তাদের কাছ থেকে। সো দি আইডিয়া হচ্ছে যে আমাদের are we looking at multiple possible equilibrium path for our economy আগামী মিডিয়াম টার্মে, আগামী 4-5 বছর, যে একটা ভালো ইকুইলিব্রিয়াম, খারাপ ইকুইলিব্রিয়াম, অথবা একটা আগলি ইকুইলিব্রিয়াম। আর যদি মাল্টিপল ইকুইলিব্রিয়াম পাথ হয়, হাউ ডু উই এনশিওর দ্যাট উই আর অন দ্য গুড ইকুইলিব্রিয়াম? সো দ্যাটস দ্য কনটেক্সট দ্যাট আই ওয়ান্ট টু প্রেজেন্ট। আই এম স্টার্টিং উইথ দ্য ট্রিলিয়ন ডলার ইকোনমি, কারণ এই জিনিসটা আপনার পলিটিক্যাল সাইলিয়েন্স পাচ্ছে। বিএনপি হ্যাজ টকড অ্যাবাউট আ ট্রিলিয়ন ডলার ইকোনমি, জামাত হ্যাজ টকড অ্যাবাউট আ ট্রিলিয়ন ডলার ইকোনমি। সো let's start with this concept of the trillion dollar economy. Okay, so according to the IMF, 2024 মানে 2024 আমাদের জিডিপি ছিল অ্যাবাউট $450 বিলিয়ন। ওকে, নাও আই নো যে আমাদের যে আপনার হাসিনার আমাদের ডেটা কারেক্ট ডেটা কিনা, ইনসাইটেড ডেটা, অথবা অ্যাট দ্য সেম টাইম আমাদের হিউজ ইনফর্মাল ইকোনমি আছে, there are all these issues, যে ডেটা ইস্যুস। So I'm not going to get bogged down into that. Let's take it যে মানে as a indicative আর কি। ওকে, উইদাউট বিং প্রিসাইজ যে 450 বিলিয়ন না এটা একটু বেশি না একটু কম, সেই বিতর্কে না গিয়ে একটা হাই লেভেলে চিন্তা করি আমরা। ওকে, সো আইএমএফ বলতেছে যে 2024 ছিল 450 বিলিয়ন, তাদের ফোরকাস্ট হচ্ছে 2030 হবে 717 বিলিয়ন। তো এই রেটে যদি কন্টিনিউ করে তাহলে পরে আমরা 2035 এক ট্রিলিয়ন ডলার হয়ে যাবে। হ্যাঁ, সো বাট এখানে জিনিসটা যেটা সেটা হচ্ছে দিস ইজ ট্রিলিয়ন ডলার ইন নমিনাল জিডিপি। দ্যাট বেসিক্যালি মিনস যে এখানে ইনফ্লেশন ধরা হচ্ছে না, টাকার ডিপ্রিসিয়েশন ধরা হচ্ছে না। সো আমরা যদি বলি যে ট্রিলিয়ন ডলার ইকোনমি হবে, দিস ইটসেলফ ইজ নট আ ভেরি মানে আপনার মিনিংফুল থিং। এটা মিনিংফুল তখনই হবে আমরা যদি বলি যে আফটার অ্যাকাউন্টিং ফর ইনফ্লেশন ইন টুডেজ প্রাইসেস, রিয়েল ইকোনমি ইজ গোয়িং টু বি আ ট্রিলিয়ন ডলার বাই 2035। ওকে, অ্যান্ড সেটা যদি আমরা করতে চাই, দেন হোয়াট কাইন্ড অফ গ্রোথ ডু উই নিড? সো টার্নস আউট দ্যাট অ্যাবাউট 8%। ওকে, ইউ ক্রাঞ্চ দ্য নাম্বারস, ইউ গেট অ্যাবাউট 8% গ্রোথ। সো আমাদের রাজনীতিবিদরা যখন বলেন যে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি চাই 2035-এর মধ্যে, আগামী 10 বছরে, হোয়াট দে আর রিয়েলি টেলিং আস ইজ যে আমরা রিয়েল গ্রোথ, মানে আফটার অ্যাকাউন্টিং ফর ইনফ্লেশন, রিয়েল জিডিপি গ্রোথ 8%। ওকে, সো আমরা যদি 8% গ্রোথ, এইটা যদি আমরা চিন্তা করি যে 8% গ্রোথ আমরা কেমনে পাবো, কিভাবে পাবো, আই উইল স্টার্ট উইথ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাথস। এখানে ইটস আ ভেরি ইয়ে আর কি আপনার স্ট্যান্ডার্ড ইকোনমিক ফ্রেমওয়ার্ক, যে প্রোডাকশন ফাংশন, আউটপুট হচ্ছে ক্যাপিটাল, লেবার আর প্রোডাক্টিভিটি। সো বেসিক্যালি তিনটা ফ্যাক্টর, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রোথ, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট গ্রোথ, একটা হচ্ছে প্রোডাক্টিভিটি গ্রোথ। সো দিজ আর দ্য থ্রি ড্রাইভার্স টু গেট টু 8%। আমরা নর্মালি ইকোনমি জিডিপি আমরা চিন্তা করি ফ্রম দ্য ডিম্যান্ড সাইড, যে কনসাম্পশন বাড়ছে, ইনভেস্টমেন্ট কমছে, এই ধরনের জিনিস নিয়ে। অথবা আমরা চিন্তা করি প্রোডাকশন সাইড, যে কোন সেক্টর থেকে, এগ্রিকালচার, সার্ভিসেস, এরকম। হিয়ার আই এম কামিং অ্যাট ইট ফ্রম আ মিডিয়াম টার্ম প্রোডাকশন ফাংশন অ্যাপ্রোচ। ওকে, সো প্রবলেম যে আমাদের ইনভেস্টমেন্ট গ্রোথ কেম টু আ হল্ট ইন 2025 ফিসকাল ইয়ার। Okay, and this was after few years of very slow investment growth. So যেটা আমরা এই বাদিকের চার্টে দেখতে পাচ্ছি যে প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ was very weak, has been very weak for a while. 2025 fiscal year it was zero. এখন IMF, World Bank, they are forecasting a rebound in investment growth. They are forecasting a rebound in GDP growth. কিন্তু nobody is forecasting যে এটা বেড়ে 8% যাবে। Okay, so দিস বেসিক্যালি মিনস যে আপনার আমাদের যে ইনভেস্টমেন্ট রিকভারি এক্সপেক্টেড, দ্যাট ডাজন্ট গেট আস টু 8%। আর আমরা যদি 8%-এ না যেতে পারি, তাহলে পরে আমরা ট্রিলিয়ন ডলার যে মিনিংফুল যে কথাটা বলা হচ্ছে, যে ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারবো, দ্যাটস দ্য টার্গেট, দ্যাটস হোয়াট পলিটিশিয়ানস আর প্রমিসিং আস, দ্যাট ইজ প্রবলি নট ফিজিবল। ওকে, সো দিস ইজ প্রথম কথা।
এখন এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই ইনভেস্টমেন্ট রিকভারি বলতে আমরা যেটা বুঝি, হোয়াট উই মিন ইজ যে কোয়ালিটি প্রাইভেট ইনভেস্টমেন্ট অফ $10 বিলিয়ন পার ইয়ার অ্যারাউন্ড। হোয়াট ডু উই মিন বাই কোয়ালিটি? যে দেখেন, ব্যাংকের থেকে টাকা বড় করে তারপরে সেই টাকাটা যদি খরচ না করা হয়, দেখানো হয় ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ নট এ কোয়ালিটি ইনভেস্টমেন্ট। হোয়াট উই মিন ইজ যে ইনভেস্টমেন্ট দ্যাট অ্যাকচুয়ালি গোজ ইন টু প্রোডাক্টিভ বিজনেসেস, যেখান থেকে আসলে আপনার এমপ্লয়মেন্ট জেনারেট হবে, ইনকাম জেনারেট হবে, সেরকম। সো পলিটিক্যাল স্টেবিলিটি ইজ এ মাস্ট, এটা আমরা মোটামুটি সবাই স্বীকার করি, কিন্তু দ্যাটস প্রবাবলি নট এনাফ। ওকে, সো এটা গেছে, গেল আমার প্রথম কথা, যে আমাদের 8% গ্রোথের জন্য যে এক্সিস্টিং যে ফোরকাস্ট দিচ্ছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারা যেটা দিচ্ছে, দিস ইজ নট এনাফ, সামথিং মোর নিডস টু বি ডান। ওকে, নেক্সট আই ওয়ান্ট টু গো ইনটু এমপ্লয়মেন্ট। এগেইন আমরা সাধারণত এমপ্লয়মেন্ট চিন্তা করি লেবার ডিমান্ডের পার্সপেক্টিভ থেকে, যে বিজনেসরা বা জব ক্রিয়েশন হবে ইন ডিফারেন্ট সেক্টরস, এবং সেই ডিমান্ডটা থেকে চাকরি তৈরি হবে। আমি এখানে জিনিসটা একটু অন্যভাবে বলি, যে আমাদের প্রচুর লেবার সাপ্লাই আছে। ওকে, ইকোনমিক্সে তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, দ্যাট দ্য টু থিংস। আমরা লেবার সাপ্লাইটা দেখি। এক নাম্বারটা হচ্ছে আপনার আমাদের পপুলেশন স্ট্রাকচার যদি আমরা দেখি, যে ওয়ার্কিং এজ পপুলেশন is as a share of total population is high. ওকে, যেটা আমাদের যে যেটা আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি বা ইউথ ডিভিডেন্ড বলি, সেটার কথা হচ্ছে আর কি। ওকে, আরেকটা হচ্ছে যে আমাদের লেবার ফোর্সের অনলি অ্যাবাউট 1/3 ইজ উইমেন, অর less than 1/3 ইজ উইমেন, যেখানে সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশগুলিতে এটা 40%-এর কাছে বা 40%-এর উপরে। হোয়াট দ্যাট মিনস ইজ যে আমাদের নারীদের ফর্মাল লেবার মার্কেটে পার্টিসিপেশন ইজ স্টিল ভেরি লো কম্পেয়ার উইথ সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিজ। আমরা সাধারণত ভারত আর পাকিস্তানের সাথে আমাদের তুলনা করি, করে বলি যে আমরা অনেক ভালো করছি, ইন্ডিয়া পাকিস্তানের থেকে আমরা অনেক এগিয়ে আছি। বাট দ্যাট মিনস বেসিক্যালি যে ইন্ডিয়া পাকিস্তানের অবস্থা খুব খারাপ। আমাদের কম্পেয়ার করা উচিত আসলে সাউথ ইস্ট এশিয়ার টাইগার ইকোনমিক বা সাকসেসফুল ইকোনমি যারা ছিল তাদের সাথে, অ্যান্ড সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। দ্যাট মিনস ইজ যে আমাদের পোটেনশিয়াল লেবার সাপ্লাই প্রচুর, আমাদের ইউথ অ্যান্ড আওয়ার উইমেন। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে এই লেবার সাপ্লাইটা মিট করার জন্য উই নিড লেবার ডিম্যান্ড, যে কথাটা আমরা মোটামুটি মানে জানি যে লেবার ডিম্যান্ড দরকার। ওকে, ওকে, তারপরের কথা যেটা সেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি। ওকে, এখানে দেখানো হচ্ছে যে ভ্যালু অ্যাডেড পার ওয়ার্কার ইন্ডাস্ট্রি সেক্টরে আর সার্ভিসেস সেক্টরে, অ্যান্ড লাল দাগগুলি হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড দ্য আদার বার্ডস আর আদার কান্ট্রিজ ইন দ্য রিজিয়ন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স অ্যান্ড ইন্দোনেশিয়া। সো আমাদের আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের বিজনেসগুলি প্রোডাক্টিভিটি ইজ মাচ লোয়ার দ্যান দিস কান্ট্রিজ, আমাদের নেইবারিং কান্ট্রিজ। সো এটা প্রবলেম বাট অলসো অপরচুনিটি। প্রবলেম কেন সেটা তো সেলফ এক্সপ্লেনেটরি, যে লো প্রোডাক্টিভিটি মানে হচ্ছে less opportunities for profit, less opportunity for employment, less opportunity for income and so on, right? But opportunity যেটা সেটা হচ্ছে যে there is a lot of scope for catch up growth. ইকোনমিক থিওরি বলে যে একটা দেশ যদি লো প্রোডাক্টিভিটি হয় তাহলে পরে তারা হাই প্রোডাক্টিভিটি দেশ থেকে অনেক কিছু শিখতে পারে, টেকনোলজি ইম্পোর্ট করতে পারে, অ্যান্ড দ্যার ইজ এ লট অফ অপরচুনিটি ফর ক্যাচ আপ গ্রোথ। ওকে, এবং আহ, সেই থিওরি এটাও বলে যে প্রোডাক্টিভিটি গ্রোথ যদি বাড়ে, দ্যাট উইল ক্রিয়েট ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট গ্রোথ। ওকে, সো এটা আমরা প্রবলেম হিসেবেও দেখতে পারি, অপরচুনিটি হিসেবেও দেখতে পারি। ইনফ্যাক্ট অল অফ দিস থিংস আর প্রবলেম অ্যান্ড অপরচুনিটি। ওকে, যে ইনভেস্টমেন্ট, কারেন্টলি লো ইনভেস্টমেন্ট ইজ এ প্রবলেম, ক্লিয়ারলি লো প্রোডাক্টিভিটি ইজ এ প্রবলেম, এক্সেস লেবার ডিম্যান্ড, সরি এক্সেস লেবার সাপ্লাই, দ্যাটস অলসো আ প্রবলেম, বাট দিজ আর অলসো অল অপরচুনিটিস। আমরা প্রবলেমে থাকবো না অপরচুনিটিতে যাব, সেইটাই হচ্ছে গিয়ে আসলে আমাদের যেটা আমরা মাল্টিপল ইকুইলিব্রিয়াম বলতে চাচ্ছি বা ফ্রেম করতে চাচ্ছি, অ্যান্ড হোপফুলি আমাদের ডিসকাশন সেটাই ইয়ে করবে, আপনার মানে আহ, আহ, আমরা ডিসকাশন থেকে শিখতে পারবো আর কি, যে আমরা গুড ইকুইলিব্রিয়ামে কিভাবে যেতে পারবো। হোয়াট ইজ এ গুড ইকুইলিব্রিয়াম? এখানে
এখানে ভালো চক্র যেটা, ইকুইলিব্রিয়াম যেটা, সেটা হবে যে ভালো পলিসি ফ্রেমওয়ার্ক অ্যান্ড সেটিংস উইল ক্রিয়েট ইনভেস্টমেন্ট গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্ট গ্রোথ। ওকে, সো গুড পলিসি ফ্রেমওয়ার্ক, প্রোডাক্টিভিটি, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট। ব্যাড ইকুইলিব্রিয়াম কি হবে? ব্যাড ইকুইলিব্রিয়াম ইজ ওয়ার্স দেন দ্য অ্যাবসেন্স অফ গুড। ওকে, ব্যাড ইকুইলিব্রিয়াম যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসগুলি তো হবেই না, মানে ইনভেস্টমেন্ট গ্রোথ হবে না, এমপ্লয়মেন্ট গ্রোথ হবে না, প্রোডাক্টিভিটি গ্রোথ হবে না। বাট অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতি, ট্রিলিয়ন ডলার ইকোনমি, এই কথাটা যেহেতু আপনার একটা পলিটিক্যাল রেজোনেন্স তৈরি হয়েছে, একটা প্রেশার তৈরি হবে, তখন আমি একদম প্রথমে স্লাইডে যেটা দেখিয়েছিলাম, যে এরকম যে আমরা কোনো কিছু না করেও তো ট্রিলিয়ন ডলারে যেতে পারি আমরা যদি ইনফ্লেশন ধরি। ওকে, সো আমাদের রাজনীতিবিদদের টেম্পটেশনটা হবে যে ইনফ্লেশনারি গ্রোথ তৈরি করা। ওকে, যেটা আমরা হাসিনার আমলে দেখেছি, সেই একই টাইপের জিনিসটা আমরা, দ্যাট ইজ দ্য ওয়ার্ডস ইকুইলিব্রিয়াম অর ব্যাড ইকুইলিব্রিয়াম। এবং ওইটা যদি আমরা ওই 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 ধান্ধায় যদি আমরা পড়ি, দেন দ্যাট ক্যান লিড টু আ লট অফ আগলি থিংস। কি কি আগলি থিং? আগলি থিং একটা হচ্ছে আপনার, তো প্রথমে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যেরকম যে আমরা জানি যে ইনফ্লেশন ইজ ইজ আ প্রবলেম, যেটা তো অলরেডি আমরা দেখেছি। আমরা যদি ওই ট্রিলিয়ন ডলার ইকোনমি, আমরা যদি ওই গুড ইকুইলিব্রিয়ামে না পৌঁছাতে পারি, অ্যান্ড পলিটিক্যাল টেম্পটেশন থেকে আমরা ইনফ্লেট করে ট্রিলিয়ন ডলার ইকোনমিতে যেতে চাই, তাহলে পরে তো এই রিয়েল ওয়েজের প্রবলেম আরো বাড়তে থাকবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, আপনার ইনফ্লেশন ম্যানেজ করার জন্য উই হ্যাভ টু বি অলসো মাইন্ডফুল যে ইট ইজ নট জাস্ট আ ম্যাক্রো ইকোনমিক ইস্যু, ইটস অলসো মাইক্রো ইকোনমিক ইস্যু। ওয়াই মাইক্রো ইকোনমিক ইস্যু? তার কারণ হচ্ছে ওই যে আমরা প্রথমে যেটা দেখলাম, যে ইনভেস্টমেন্ট স্লো ডাউন বা ইনভেস্টমেন্টে যে হ্যাম্পার হয়েছে গত 2-3 বছরে, বোথ ইকোনমিক প্রবলেমস অ্যান্ড পলিটিক্যাল প্রবলেমস, দ্যাট কুড হ্যাভ হার্ট আমাদের সাপ্লাই চেইনস। ওকে, দ্যাট কুড হ্যাভ হার্ট আমাদের আপনার ডিস্ট্রিবিউশন চেইনস। ওইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে করে পরে কিন্তু আপনার প্রবলেমটা ইজ নট জাস্ট আ ম্যাক্রো ইকোনমিক প্রবলেম, প্রবলেমটা ইজ অলসো মাইক্রো ইকোনমিক প্রবলেম। সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম ম্যাক্রো ইকোনমিক ইস্যু তো আছেই, ম্যাক্রো ইকোনমিক ইস্যুস অফ আপনার এক্সটার্নাল সেক্টর স্টেবিলিটি, ফিসকাল স্টেবিলিটি, এগুলি তো আছেই। অ্যান্ড অন দ্যাট দের ইজ এ টুইন ডেফিসিট। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট is expected to, it was already in deficit before COVID, and it is continue, মানে expectation হচ্ছে যে আমাদের আপনার external sector, আমাদের current account is again going to swing back to deficit as the economy starts growing again. আমাদের ফিসকাল ওভারহ্যাং রয়ে গেছে আগের রেজিমের তুলনায় থেকে। there is a আপনার debt service payment is supposed to eat up or expected to eat up quarter to a third of our budget. সো সেই ইস্যুগুলি তো থাকছেই। সো so that is basically the identification of the problem, যে আমাদের and at the same time opportunity, that there is an opportunity for a good equilibrium, যেটা আর কি যে আপনার policies that leads to productivity, that leads to investment, that leads to employment. কিন্তু question হচ্ছে যে what are those good policies that I would, we would appreciate hearing from a distinguished audience, distinguished panelists ঢাকায়, but also how do we avoid the bad equilibrium? সো এই এই এটাই বলছি। হোপফুলি আমার এখানে কারেন্ট ফেরত আসবে সুন, আদারওয়াইজ আমি ফোনে আপনাদের কথা শুনছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।